নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমার এশার ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আর নতুন একটা ব্লগ শুরু করছি আপনাদের সাথে। আর আজ হচ্ছে সপ্তাহে বৃহস্পতিবার, আর সকাল থেকে শুরু হয়ে গেছে আমার কাজ বাজ, ছেলে সামলানো সব কিছু। আর এটা হচ্ছে আমার নতুন চ্যালেঞ্জ, সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর চ্যালেঞ্জটাতে যাতে আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি। আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কম বেশি কেমন লাগছে একটু কমেন্ট করে জানালে আমার একটু সুবিধা হয়। আর সবাই একটু আমার পাশে থাকবেন। আর এখানে সকাল সকাল উঠে হচ্ছে রান্নাবান্না একটু তোড়জোড় চলছে, রান্নাবান্না করে নেবো, সকালে যা রান্নাবান্না আছে সেইগুলো। আর আপনাদের সাথে ডেলি রুটিন আমার কি করি না করি সেগুলো শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার একটা ছোট্ট পুচকে আছে, যার নাম হচ্ছে ঋষি, আর বাড়ির নাম হচ্ছে উজান। তাকে নিয়েও ছোটো ছোটো ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের তিনজনেরই, যেহেতু আমাদের নাম দিয়ে শুরু হয়েছে, যেহেতু আমাদের নাম হচ্ছে বান্টি, ঋত্বিকা, দুজনকার নাম দিয়ে চ্যানেলটা খোলা হয়েছে শর্ট নামে। এশার ফ্যামিলি দিয়ে করা হয়েছে। এশার ফ্যামিলিটা হচ্ছে সন্তু, ঋত্বিকা। বাড়ির নামটা আপনাদের বলে দিলাম ঠিক কথাই। আর দুজনকার নাম দিয়ে যেহেতু শুরু হয়েছে, আর ছবিও কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলের, তিনজনের ছবি দিয়ে কিন্তু প্রোফাইলটা দেয়া আছে। আর চলুন তাহলে রান্নাবান্নাগুলো সারা যাক। এখানে একটু নেনুয়া ভেজে নিলাম, একটু জিরে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, রসুন এইসব দিয়ে ভাজা ভাজা করে, এটা তো ভাজা হয় না, একটু ঝাল করে নিলাম, নেনুয়া ভাজা। অনেকে এটাকে ধুদুলেও বলে থাকে, আমরা নেনুয়া বলি। আর এখানে ঝাল করে নিচ্ছি হচ্ছে ভোলা মাছের ঝাল করে নিচ্ছি। এখন আমি একটু কাঁচা লঙ্কারই রান্নাবান্না করছি, নাহলে আমাদের ঘরে কিন্তু খুব ঝাল ঝাল তরকারি খায়। চলুন তাহলে একটু বেরিয়ে পড়া যাক। এখানে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমার ছেলেকে ডাক্তার দেখাতে। সে শরীরটা ভালো না, যেহেতু ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে, একটু সর্দি কাশি এই হয়েছিল। ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছিলাম। আমি আমার বরমশাই বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, আমরা ওই জন্য টোটো করে চলে এসেছি, ও কিন্তু বাইকে এসছে। আর এখানে একটু ওষুধগুলো বের করে নিই। আর এখানে স্যালাক্সটা নিয়ে এসেছি, এটা কিন্তু আমাকে ডাক্তার বারণ করেছিল যে দিতে, তবুও আমি দিলাম, অপশান রেখেছি কখনো যদি বানাতে না পারি ওর খাবার দাবারগুলো, ওই জন্য এটা স্যালাক্সটা নিয়ে এসেছি বানিয়ে ইনস্ট্যান্ট করে দেওয়ার জন্য। নাহলে ওকে ঘরের খাবারটাই আমি বেশি খাওয়াই। আর এখানে দেখুন ওষুধগুলো নিয়ে এসেছি, ওর ক্রিমটা শেষ হয়ে গেছিলো, টিস্যু শেষ হয়ে গেছিলো, সেইগুলোই নিয়ে এসেছি। আর এখানে আমার ছোট্ট ছানাকে দেখুন, ওষুধ খাবে না, ওষুধ এত বদমাইশ হয়েছে, দেখুন কেমন পাটা ছুঁড়বে খাবে না বলে, ওই জন্য হাতে ওকে দিয়ে কিছু খাওয়ানো হয়েছে। দেখুন এত ছটপট করে না, আমি পেরে উঠি না, পাগুলো ছুটছে, দেখতে পাচ্ছেন যে কতটা দুষ্টমি করছে ও। আর এদিকে ওর বাবা বসে আছে, ওই জন্য আমি একটু ভুলিয়ে নিলাম ওষুধটা খাওয়ানোর পর। আর পরপর না অনেকগুলো ওষুধ আছে ওই জন্য। আর এখানে যে ওষুধগুলো নিচ্ছি সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি। বাচ্চার ওষুধ তো একটু কাছে রাখলে সুবিধা হয়, বিছনা থেকে পাশেই রাখা আছে যাতে হাতের সামনেই পাই। সবসময় ও যদি না থাকে তখন ওষুধগুলো নিতে খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য হাতের সামনে রাখি যাতে ওকে কোলে নিয়ে আমি ওষুধগুলোকে পেয়ে যাই। ওই জন্য একদম পরপর করে সব কটাকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে আবার যাব হচ্ছে আমার ছেলের কাছে। এখানে ভিটামিন D3টা তো রোজের খাওয়া হয়, যেহেতু ডাক্তার বলেছে রোজই খাওয়ানো হয় ওটাকে। আর এগুলো চলুন তাহলে আজকে আসা যাক। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো। সবাইকে টাটা।